আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সিসি লাইফস্টাইল একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি শ্রীলেদার্সে, নিউ মার্কেট এসপ্ল্যানেড। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন প্রায় সকাল 11:30 বাজছে। সকাল বলবো না দুপুর বলবো বুঝতে পারছি না। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। আসার সময় আমরা প্ল্যান করে এসেছিলাম বিধাননগর রেল স্টেশনে বাইক রেখে দিয়ে তারপরে সেখানে ট্রেনে বা মেট্রোতে করে আসবো, কিন্তু বিধাননগরে এসে জানতে পারলাম এখানে বাইক রাখার কোনো জায়গা নেই, কোনো পার্কিং নাই। আমার হাজব্যান্ড তার এক কলিগকে ফোন করেছিল সকালবেলা, উনি বললেন যে হ্যাঁ বিধাননগরে বাইক রাখার জায়গা আছে, কিন্তু যখন এখানে আসলাম এসে আমরা দেখছি কোথাও কোনো জায়গা নেই। ভ্যাবাচাকাতে পড়ে গেলাম, কি করব, বাইক তো কোথাও পার্কিং করার জায়গা নেই। যারা ওখানকার লোকাল দোকানদার রয়েছেন তারা বলছেন বাইকটাকে এইসব জায়গায় পার্কিং করে দেন, সারাদিন এই বাইকগুলো এখানে থেকে যায়, কোনো অসুবিধা হবে না। তা বলে তো আর সেভাবে রাখা যায় না, ভয় তো লাগবে, কারণ এমনিতেই দিনের বেলা কত কি হয়ে যাচ্ছে, আবার সামান্য একটা বাইক ওখান থেকে হারিয়ে যাওয়া কোনো ব্যাপারই নয়। সেই জন্য বাইকে করেই আবার অতটা রাস্তা আসতে হলো। 5 কিলোমিটার ঠিক আছে, কলকাতার মতো জায়গায় পরিবার নিয়ে যাওয়া বাইকে, তার বেশি হলে পরে আমার মনে হয় সব থেকে ভালো হয় ট্রেন বা বাসে যাতায়াত করাটা। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি, পৌঁছে গেলাম। এখানেও বাইক রাখার জায়গা ছিল, এখানে আবার বাইক রাখার যা ফিস শুনলাম যে প্রতি ঘন্টায় 20 টাকা নেবে, 5 ঘন্টা রাখা হলে পরে 100 টাকা নেবে। এটা আমি এখানে নতুন দেখছি, না তো কলকাতার অন্যান্য জায়গায় এতটা হয় না, হয়তো 6 ঘন্টা 10 ঘন্টা 3 ঘন্টা এরকম রাখা হলে পরে 20 বা 30 টাকা নেয়। তো নিউ মার্কেট থেকে খাওয়া দাওয়া করে আমরা যখন ভেতরে প্রবেশ করলাম, দেখছি যে এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, আর এত লোভনীয় জিনিসপত্র দেখে এখান থেকে তো আর যাওয়া যায় না, তাও আবার সংসারের মতো জিনিস। সব থেকে আগে তো সংসারের জিনিসের ওপরে আমাদের মেয়েদের নজর কাড়ে, আর আমারও তাই হয়েছে। আমার হাজব্যান্ড বলছে চলো আগে যা কিনতে এসেছি সেগুলো কিনে নিই। আমি বললাম না, আগে এগুলো দেখছি, এগুলো দেখে নিই। তো আমার এখানে বেশ কয়েকটা কেটলি পছন্দ হয়েছে, কাচের কেটলি, আর কিছু কিছু সেরামিক কেটলি রয়েছে। তবে আমি কিন্তু বেশি নিয়ে যেতে পারবো না, যেহেতু বাইকে এসেছি, আর বাইকে আসলে পরে এমনিতেই কাচের জিনিস বা সেরামিক সেরকম কোনো জিনিস বেশি বহন করা যাবে না, অনেক যত্ন করে বইতে হবে, সেই ভয়ে আর আমি নিলাম না। আর এই যে এখানে দেখছেন, একদম দেখে তো মনে হচ্ছে যে এগুলো সব কার্টুন মতো লুক রয়েছে, তবে আমি বুঝতে পারছি না এগুলো কী। তবে একটা জিনিস খেয়াল করলাম, এগুলো সব ফ্যামিলি মতো রয়েছে, বা স্কুল স্টুডেন্ট টিচার এরকম কিছু একটা মিন করছে। আর এই যে ইয়েলো কালারগুলো দেখছেন, একটু জুম করে দেখুন, এগুলো সব হচ্ছে স্মাইলি। ইয়েলো কালারের স্মাইলিগুলোতে লেখা আছে হ্যাপি, স্যাড, নো, ইয়েস। আর এই যে শোপিসগুলো, ওয়াও, এক একটা শোপিস দেখতে এত ভালো লাগছে, আর ফুলদানিগুলো তো একদম অসাধারণ। যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে, কিন্তু আমি আর বেশি কিছু কিনলাম না, শুধু এক সেট কাপ কিনেছি আর একটা কাচের কেটল কিনেছি, যেটা গ্যাস স্টোভে ইউজ করা যাবে বা মাইক্রো ওভেনেও ইউজ করা যাবে। তারপরে আমরা চলে আসলাম শ্রীলেদার্সে এই প্রথম আমি দেখছি যে ভিড় খুব একটা নেই। ভিড় আছে, তবে আগে যতবার এসেছি এতটা ভিড় নয়। আর আমার মেয়ে এদিকে স্কেলেটরে মোটামুটি 5-7 বার ওঠানামা করা হয়ে গেছে। শেষ মুহূর্তে আমি ওকে সাথে নিয়ে উপরে উঠেছি, ওকে আমি বললাম এরপরে যদি আর তুই নামিস স্কেলেটরে করে তাহলে তোকে আর উপরে তুলবো না, তুই নিচেই থাকবি, আমরা চলে যাব। গেলাম, গিয়ে এই শ্রীলেদার্সে গিয়ে এই প্রথমবার আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার কোনো জুতোই পছন্দ হচ্ছে না, জুতো শু চপ্পল কিচ্ছুই পছন্দ হচ্ছে না, একদমই ভালো লাগছে না। কম করেও 10,000 পিস জুতো দেখেছি, একটাও পছন্দ হচ্ছে না। অল বলছি আমি, ম্যান ওমেন কিডস সবকে দিয়েই। আর এক বন্ধুর সাথে আমার এখানে দেখা হয়েছে, তাকে জিজ্ঞাসা করলাম এখানকার জুতোগুলো আজকে কেমন লাগছে, ওরাও বলছে ওদের নাকি একদমই পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না। আর সেই জন্য ওদেরও জুতো কেনাকাটা করা হয়নি। প্রায় 2 ঘন্টা ধরে ওরা শ্রীলেদার্সের ভিতরে চক্কর দিচ্ছে, কিন্তু পছন্দ হয়নি। আমার ক্ষেত্রেও তাই ঘটেছে, কিন্তু আমাদের পছন্দ হোক আর না হোক, মেয়ের তো পছন্দ হবেই, কারণ ওর নতুন হলেই হলো, পছন্দ অপছন্দটা ম্যাটার করে না। ছোট বাচ্চা বলে কথা, বুঝতেই পারছেন এটা সব বাচ্চার ক্ষেত্রেই হয়। আমার মেয়ের 2 জোড়া জুতো কেনা হয়েছে, আমি ওকে বললাম যে না 1 জোড়া কিন, না বললো না আমি 2 জোড়াই নেব। ঠিক আছে, হাজব্যান্ডের কেনা হয়েছে, আমারও কেনা হয়েছে, তবে পছন্দনীয় নয়। আর এই স্কুল শুটা দেখছিলাম, মেয়েকে বললাম বেশ ভালো আছে, ও নিল না, বলছে যে না এটা শক্ত করছে, এটা আমি নেব না। তারপরে আমরা এখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়লাম। এবার আমরা চলে আসছি বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।